উপদেষ্টা মহলের সবাই যে ভালো ব্যাপারটা এরকম না। মানুষ যাই বলুক না কেন সে কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছে। কাছে মনে হয় যে ইউনূস সরকারের এই সব পদ লাগবে না। উনি একা ১০০। অবশ্যই পাবলিকের পালস বোঝাটা ইম্পর্টেন্ট। পাবলিকের পালস না বুঝলে আপনি তো দেশ চালাতে পারবেন না। এই যে আন্দোলন হইতেছে এটার বিপক্ষে আমরা সবাই। কারণ আমরা চাইছি তাই উনি আমাদের জন্য এখানে ইয়ে করছে, তাই না? তো উনাকে আমরা টাইম দেওয়া দরকার। ইমপ্রুভমেন্ট এর জন্য উনার টাইম দেওয়া দরকার। এইভাবে করলে তো উনি নিজে মানে এই যে হতাশ হয়ে যাইতেছে। এই তো নোটিশ দিল যে উনি আর থাকতে চাইতেছে না। তো আমি এটার বিরুদ্ধে। এটা ঠিক হইতেছে না। ইউনূস সরকার যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে আই থিঙ্ক এটা বেস্ট হবে। বিকজ মানুষ যাই বলুক না কেন সে কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছে। তো এটা অ্যাটলিস্ট এটা আমার ওপিনিয়ন, মানুষের ওপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, আমার ওপিনিয়ন এটা ভালোই হবে। ঠিক সে আছে। কিন্তু শর্ট টাইমে অনেক কিছু করেছে। এখন মানুষ এই টেম্পোরারি মানে শর্ট টাইমে মানুষ অনেক কিছু বলতেছে, অনেক জাজমেন্ট করতেছে। আই ফিল লাইক একটা মানুষকে টাইম দেওয়া উচিত। সে যেহেতু এসেছে এখানে, সে অনেক হেল্প করতেছে দেশের, একটু টাইম দিক, আমরা দেখি সে আরো কিভাবে কি করতে পারে, দেশটাকে আরো কিভাবে আগাতে পারে, কিভাবে ডেভেলপ করতে পারে, তাহলে মেয়ে ভালো হবে। যদি উনি মানে প্রধানমন্ত্রী হিসেবে না থাকতে চায় তাহলে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু উনি থাকুক আর কি। লিমিটেড টাইমের ভিতরে আই থিঙ্ক এটা একটা লাইক হবে যে লিমিটেড টাইমের ভিতরে এটা জাজ করা উচিত না যে কে অ্যাকচুয়ালি দেশটাকে রান করবে। লিমিটেড টাইমে জাজ করলে এটা ভালো হবে না। একটু টাইম দেওয়া উচিত, দেখা উচিত যে কে অ্যাকচুয়ালি ডেভেলপ করতেছে, কে মানে দেশটাকে কিভাবে বেটার করতেছে। আমাদের কথা হচ্ছে দেশটা কিভাবে ডেভেলপ হবে, দেশটা কিভাবে ভালো থাকবে, এখন যেই থাকুক না কেন। তো একটু টাইম দেওয়া উচিত। মানুষ যেভাবে এভাবে জাজ করতেছে যে ইউনুস এখানে মানে ডিপ্রেস হওয়া স্বাভাবিক। এই দেশে যে ভালো কাজ করতে যাবে তার পিছনে অনেক কিছুই বলবে। আপনি একটা জিনিস দেখেন, আজকের ৫ আগস্টের পর ৯-১০ মাস ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কিছুই করছে। তো ভালো যে করবে তার পিছনে অনেক কিছুই বলবে। তো ফখরুদ্দিনের আমলে অনেক কিছুই বলছে। ফখরুদ্দিন তো একটা ভালো নির্বাচন দিতে পারছে। আমার ২০০৮ এর যে নির্বাচন, একটা ভালো নির্বাচন দিছে না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এখন যে সে জুনের, যেহেতু কালকে শুনলাম যে তার প্রেস সচিব বলল যে ৩০ জুনের পর সে আর হচ্ছে আপনার থাকবে না এখানে, একদিনও থাকবে না। তো আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি তার ৩০ জনের আগে একটা দেশে খুব সুন্দর এবং সর্বদলের অংশগ্রহণ একটা নির্বাচন দেওয়া, তাহলে আমাদের দেশ ভালো চলবে। আসলে দেশের জন্য একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে আসলে আপনার সিলেক্টেড গভর্নমেন্ট আসলে দেশ পরিচালনা করতে পারবে না, ব্যর্থ। ইলেক্টেড গভর্নমেন্ট অবশ্যই দরকার এবং পলিটিক্যালি ইলেক্টেড সরকার দরকার, এবং একটা ভালো সরকার যে হচ্ছে আমাদের নার্ভ যে বুঝবে আর কি। অবশ্যই পাবলিকের পালস বোঝাটা ইম্পর্টেন্ট। পাবলিকের পালস না বুঝলে আপনি তো দেশ চালাতে পারবেন না। এখন আপনি একটা ধারায় একটা রীতিতে আপনি চালাচ্ছেন, কিন্তু পাবলিক চাচ্ছে আর একটা। আপনার অবশ্যই পাবলিকের পালস জানা দরকার এবং ওই পালস অনুযায়ী হচ্ছে আপনার দেশ পরিচালনা করা দরকার। যেমন আমি আপনাকে একটা কথা বলি, এই যে আগের যে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হয়েছে কিসের জন্য? স্টুডেন্টদের পালস বোঝে না, পাবলিকের পালস বোঝে না, এই কারণেই তো। এখন যদি পরবর্তীতে সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের পালসই না বুঝে, তাহলে তো আবার ওই ছাত্র জনতা আবার নামবে। একেবারে সহজ কথা, এক কথা যে জনগণের পালস বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে ইউনূস সরকারের এই সব পদ লাগবে না। উনি একা ১০০। তো হ্যাঁ, উনি একা ১০০, তো উনার এসব আসে যায় উনার কোনো যায় আসে না। আমার কাছে মনে হয় যে উনি অলরেডি তার নাম অলরেডি কামাই নিছে। তো তার এইটা আসে, সে আমাদের জন্য এটা করতেছে, এটা আমাদেরই ভালো। আমাদের দেশের জন্যই ভালো। কিন্তু তাকেও এতদিন হচ্ছে মানে সবাই লুক আফটার করছে। যে তাকে দেখেনি। বাট তার এখন জিনিসগুলো দেখতেছে, আমার কাছে মনে হয় যে উনি ভালো। তো উনার কাছে এইসব কোনো ম্যাটার করে না। আমাদের কাছে বিশেষ করে ম্যাটার যে উনি থাকতেছে দেশের এখন যেতটুকু হোক, যে মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল, ওই জায়গাগুলোতে এখন অনেক ভালো হইছে। এজন্য চাচ্ছে যে এত মানে উনার আমার মনে হচ্ছে আরেকটু সময় দেওয়া দরকার উনাকে। আরেকটু সময় দিলে ভালো হবে। ইউনূস সরকারকে ব্যক্তিগতভাবে আমি চাই যে উনি যেভাবে পরিকল্পনাগুলো করছে ওনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হোক। উনি এই দেশের জন্য এবং আমাদের যে সংস্কার, এই সংস্কারগুলো উনি করুক, এবং তার জন্য যদি আরো সময় তাকে দেওয়ার প্রয়োজন হয় তাকে দেওয়া হোক। আমি এটাই বলবো। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতেছি যে আন্দোলন করতেছে বিভিন্ন কারণে, বিভিন্ন এই ইস্যু নিয়ে। তো আসলে যদি অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো সমস্যা থাকে এবং সেটা যদি দেশের জনগণ মনে করে থাকে, কারণ এই দেশের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এটা তো দেশের জনগণই তৈরি করছে, তাই না? এখন তারা যদি মনে করে থাকে যে না তাকে দিয়ে হবে না, তাহলে ওইটাও করতে পারে তারা। আন্দোলনটা তো মূলত করতেছে বিভিন্ন মহল থেকে, তাদের নৈতিক কিছু মানে দাবি দাবা এগুলো পূরণ করার জন্য। কেউ কেউ দেখতেছি এখন রিসেন্টলি আন্দোলন করতেছে হচ্ছে ওই এই বহিষ্কারের জন্য। তারপর হচ্ছে উপদেষ্টা মহলের যারা যারা আছে অনেকের, আমি নাম বলছি না, অনেকের পদত্যাগ চাচ্ছে যে তাদের সমস্যা ধরা পড়তেছে। এখন তাদের কিছু গাফিলতি হয়তো বা এই দেশের জনগণ
বা এই দেশের মানুষজন দেখতেছে, যার কারণে তাদের পদত্যাগ চাইতেছে। আর আমরাও কিছু কিছু জিনিস আমরা অবজার্ভ করতেছি এবং রিসার্চ করে দেখতেছি যে না, তাদের ভিতর গাফিলতি আছে। এই গাফিলতিগুলা তাদের কাটায় উঠতে হবে। উপদেষ্টা মহলের সবাই যে ভালো, ব্যাপারটা এরকম না। আমি শুধু এইটুকুই বলবো দেশের নাগরিক হিসেবে, যে দেশ যেভাবে সুন্দর হয়, যেভাবে পরিচালনা করলে আমাদের জন্য লাভবান হয়, সেদিকেই নজর দেওয়া হবে।